আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যে বিষয়ে কথা বলবো, ঈদের পরে যারা দেশের বাড়িতে ছুটির জন্য গিয়েছেন, অবশ্যই তারা ধীরস্থিরে যার যার গন্তব্যস্থলে আসবেন এবং যার যার গন্তব্যস্থলে সঠিক যানবাহন এবং সঠিক নিয়মকানুন মেনেই আসবেন। কারণ রাস্তা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় এবং বিপদের কোনো হাত থাকে না। সেই জন্য যার যার গন্তব্যস্থলে সঠিকভাবে আসবেন, খুবই ধীরস্থির এবং নিয়মকানুন, রাস্তার নিয়মকানুন মেনে। এবং যারা ঈদ উদযাপন এবং দেশ বিদেশে ঈদ উদযাপন করেছেন এবং দেশের বাড়িতে বিভিন্ন জেলায় যারা ঈদ উদযাপন করেছেন আত্মীয় স্বজনের সাথে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক এবং আনন্দমুখর দিন কাটুক এবং তাদের সুন্দর এবং সহি সালামতের থাকার আশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈদকে আনন্দমুখর করে দিয়েছেন প্রতিটি মানুষের জন্যই, এবং যারা দেশের বাইরে থাকে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের কাকা, চাচা, আঙ্কেল, আন্টি, সবাইকে সুস্থ রাখুক এবং ঈদের উদযাপন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও আনন্দ মুখর করে তুলুক এবং তারা যেন সহি সালামতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তৌফিক দেন, তারা দেশের ছেলে আবার যেন দেশে ফিরে আসতে পারে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের এবং ভালোবাসার কারণে আমাদের দেশ উন্নত হচ্ছে এবং উন্নত শিখরে পৌঁছে যাচ্ছে, বা তাদের টাকায় আমাদের দেশের প্রত্যেকটা কর্মস্থল এবং প্রত্যেকটা জায়গাতেই ব্যয় হয়। এবং তাই যারা দেশের বাইরে থাকে তাদেরকে আমি আনন্দের সহকারে এবং তাদেরকে দোয়া করি অন্তঃস্থল থেকে, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখে এবং ধৈর্য দেয়, যেন তারা দেশের বাইরে পরিশ্রম করতে পারে এবং ভালোভাবে দেশে ফিরে আসতে পারে। এবং ঈদের পরে যারা দেশ থেকে বিদেশে যাচ্ছেন তাদের কাছে সবচেয়ে আশা ব্যক্ত করছি যেন সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৌঁছায়, সেই আশা ব্যক্ত করে আমার ভিডিও এই জায়গায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।